পুলিশ যখন পুরনো বিল্ডিংয়ের ঘরে ঢুকল, দেখে টনি চেয়ারে বাঁধা অবস্থায় বসে আছে, মুখে আঘাতের দাগ, চোখে ভয়। পুলিশ অফিসার বললেন, কে করেছে এসব? টনি হাঁপাতে হাঁপাতে বলল, স্যার, ওরা আমাকে মারতে চেয়েছিল, আমি কিচ্ছু জানি না। অভিক ঠান্ডা গলায় বললেন, আপনি অনেক কিছু জানেন, আর আজ সব বলতেই হবে। ঠিক তখনই কনস্টেবল দৌড়ে এসে বলল, স্যার, একটা খবর এসেছে। ফরেন্সিক রিপোর্টে দেখা গেছে নদীর ধারে যে লাশটা পাওয়া গিয়েছিল সেটা আসল টনি ছিল না। ঘরে হঠাৎ নিস্তব্ধতা। পুলিশ অফিসার ধীরে ধীরে টনির দিকে তাকালেন। মানে আপনি নিজের মৃত্যুর নাটক সাজিয়েছিলেন? টনির মুখ সাদা হয়ে গেল। সত্যটা বেরিয়ে এলো। তদন্তে ধীরে ধীরে সব পরিষ্কার হতে লাগল। টনি আগে থেকেই প্ল্যান করেছিল। রাজনৈতিক শত্রুদের ভাসাতে আর নিজের অপরাধ ঢাকতে সে নিজের মতো দেখতে একজন গরিব লোককে অপহরণ করে হত্যা করে। তারপর তার মুখ থেতলে দিয়ে নদীর ধারে ফেলে দেয়, যেন সবাই ভাবে টনিই মারা গেছে। এরপর সে লুকিয়ে থেকে বিউটিকে হত্যা করে, কারণ বিউটি জানত টনির সব গোপন কথা। আর রিমাকে ফাঁসাতে চেয়েছিল যেন সন্দেহটা পুরোপুরি তার ওপর পড়ে। পুলিশ অফিসার বললেন, আপনি ভেবেছিলেন সবাইকে বোকা বানাবেন, কিন্তু ফোন কল লিস্ট, লোকেশন ট্র্যাকিং আর আপনার লোকদের জবানবন্দি সব ফাঁস করে দিয়েছে। টনি চিৎকার করে উঠল, হ্যাঁ, আমি করেছি। ওরা সবাই আমার পথে বাধা ছিল। রাজনীতি মানে পাওয়ার, আর পাওয়ার পেতে হলে রক্ত ঝরাতেই হয়। পুলিশ অফিসার শান্ত গলায় বললেন, রাজনীতি নয়, এটা আপনার লোভ আর বিকৃত মানসিকতা। পুলিশ টনিকে গ্রেফতার করল। হাতকড়া পরানোর সময় টনি শেষবারের মতো বলল, রিমা, আমাকে মাফ করে দিও। 6 মাস পর কোর্টরুমে বিচারক রায় দিলেন, টনির যাবজ্জীবন কারাদণ্ড। জেলের অন্ধকার কক্ষে টনি একা বসে দেয়ালের দিকে তাকিয়ে বিড়বিড় করে, ক্ষমতা চেয়েছিলাম, সব হারালাম।